হ্যালো গাইস, আমি চলে এসেছি। আর আজকে আমি খুব খুশি। কেন বলতো? কেউ গেস করতে পারছো? পারবেও না, পারবে কি করে তো আমার ব্যাপার। আজকে অনেক দিন পরে আমরা ৩ বান্ধবী এক জায়গায় হব। ছাদে বসে আড্ডা হবে আর একটু খাওয়াও হবে। চলো, যা হবে তোমাদের আজকে দেখাবো, ওকে? ওই যে গাইস, ওরা আসছে, ঠিক আছে? ওদেরকে না জানিয়ে আমি ভিডিওটা করছি, ওদেরকে জানানো যাবে না, ঠিক আছে? জানালেই হয়তো না করবে যে ভিডিওতে আসবে না, তাই এই যে আমার আর এক বান্ধবী হচ্ছে আলু কাটছে, ঠিক আছে? এই বান্ধবীটার নাম হচ্ছে মিস অর্পিতা। আর এ কিন্তু ফর্সা। কেউ যদি বিয়ের অফার দিতে চাও তাহলে দিতে পারো, ঠিক আছে? মেয়েটা একদম ফর্সা, লাল টুকটুকে। এই যে আলু কাটাটা তোমাদের একটু ডিটেলসে দেখালাম গাইস, জুম করে। আসলে তোমরা যদি না জানো আলু কাটতে, তাই আর কি দেখালাম। সেখানেও আলুটা কীভাবে কাটতে হয়, এই যে আস্তে আস্তে অল্প করে, ঠিক আছে? দেখো কীভাবে কাটতে হয়। এখন আলু কাটা চলছে, এরপরে আরও অনেক কিছু হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। ছোলা সিদ্ধ কি করে এনার সাথেও একটু পরিচয় করিয়ে দিই গাইস তোমাদের। এনার নাম হচ্ছে মিস পূজা। ওকে, ঠিক আছে? পূজা একটু খুব হাসি খুশি, ওর দিকে তাকালেই হাসে, যেমন এই যে এমন করে। এই যে গাইস, আমাদের প্রেসার কুকারের মধ্যে ছোলা আলু দিয়ে নুন দিয়ে রেডি করা হয়েছে। এরপর হচ্ছে সেদ্ধই বসানো হবে। এই যে এবার বসানো হচ্ছে। আসলে তোমাদের একটা কথা জানানোই হয়নি, আমাদের এক একজনের এক একটা দায়িত্ব পড়েছে আর কি। অর্পিতা এখন আপাতত তোমরা দেখলেই যে ও আলু কাটছিল আর এটা সেদ্ধ বসে দিয়েছে। এরপরে পূজারও আসতে দেখো কি করবো বলো গাইস, তোমাদের একটু হাসালাম। আসলে একে দেখালেই হাসে দাঁত বের করে। আর কি বলবো, এর জন্য আমার এটাই মনে হলো যে দিয়ে দিই, তো দিয়ে দিলাম। এবার যে দেখো, এই যে এর ভাগ্যে এবার টমেটো কাটা পড়েছে আর কি। অর্পিতা আলু কেটেছে আর টমেটো কাটছে, আর ওকে একটু উপাধি, আরে এটা কি বলে জানি না গাইস, মানে ওকে একটু সম্বর্ধনা, ওই কিছু একটা ওকে জানানো হচ্ছিল মাথায় মাথায় দিয়ে, তাও ওসব নিচ্ছে না, ফেলে দিচ্ছে বারবার। কি করবো? যে আর অর্পিতা বলছে ও টমেটোটা নাকি অনেক বড় বড় করে কেটে ফেলছে গাইস, যে ছোট ছোট করতে পারে না মেয়েটা। আর এই দেখো এখনো হেসে যাচ্ছে, ও খুব হাসি খুশি। আর এখানে দেখো, এই যে এই প্লেটটায় আমাদের সবকিছু কেটে কেটে রাখা হচ্ছে। টমেটো রাখা আছে, আর এদিকে তেঁতুল রাখা আছে। এই প্লেটের মধ্যে সবকিছু কেটে রাখা হবে আর কি। আর এখানে দেখো অর্পিতা পেঁয়াজ দেখাচ্ছে এইভাবে। আর এখানে কি বলছে সেই কথাগুলো গাইস মন দিয়ে কেউ বুঝতে যেও না, কেউ বুঝতে যেও না বুঝতে পারবেও না, কিন্তু বুঝতে যেও না। এখানে খুবই সুন্দর সুন্দর কথা হয়েছে। এরা এত শয়তান, এরা টমেটো আর আলু কেটেছে আর আমাকে দিয়ে লঙ্কা কাটাইছে গাইস। আর এই যে এখানে আমরা আমাদের ছাদে চলে এসেছি, সবকিছু নিয়ে যা যা সরঞ্জাম লাগবে ছোলা মাখাতে সবকিছু নিয়ে চলে এসেছি। আর এখানে আমাদের অর্পিতা একটু আমাদের এন্টারটেনমেন্ট করছিল, হাসাচ্ছে। আমি ছোলা খাওয়ার জন্য ওকে একটু বরণ করে নিচ্ছিলাম গাইস, ওকে খুশি করার জন্য। আর আমার গলাটা একটু খারাপ আছে, শুনে বুঝতে পারছো, একটু মানিয়ে নিও, ঠিক আছে? ও আসলে ধনেপাতা খেতে খুব ভালোবাসে, তো তাই তাই ওকে ধনেপাতাটাই খাওয়ালাম গাইস। এইবার শেষমেশ আমাদের ছোলা রেডি করা হচ্ছে। লবণ দেওয়া হলো প্রথমে, আমি জানি না কেন ও একবার লবণ দিয়েছে, হয়নি লবণ দিয়েই যাবে দিয়েই যাবে দিয়ে যাবে। আর হয় না ফিল্মে সেই নায়ক হচ্ছে নায়কের দিকে তাকিয়ে ভুলেই যায়, জল ঢেলেই যায় ওইরকম একটা কেস হচ্ছে। দেখো লবণ দিয়েই যাচ্ছে, অনেকবার দিচ্ছে, একটু একটু করে দিচ্ছে। একবার অনেকটা দিয়ে দিলে হয়ে যায় না, কিন্তু দেখো এখনও দিয়ে যাচ্ছে। এরপরে ও পেঁয়াজ দিয়েই যাবে। দেখো এই যে এবার পেঁয়াজ দিচ্ছে, ও দিয়েই যাবে। পেঁয়াজ দেওয়া হলো, ঠিক আছে? এবার চাপ নেই গাইস, ধৈর্য হারিও না, সব কিছুই দেখতে পাবে তোমরা। একটু মানিয়ে নাও, কি আর করা যাবে, মেয়েটা খুব কুড়ে। আরে মেরি মা, এবার তো পেঁয়াজ দেওয়া বন্ধ কর ভাই, বন্ধ কর, অনেক হয়েছে গাইস। এ তো ফোনে কথা বলতে বলতে ভুলেই গেছে কি করছে। আরে ভাই হয়েছে, এবার বন্ধ কর না। আমি এবার খুব ভালো করেই বুঝতে পারছি পেঁয়াজ দেওয়ার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাও গাইস প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে ভিডিওটা দেখে নিও। এই তো বলতে বলতে এবার দিয়েছে, টমেটো দিয়েছে, পেঁয়াজ শেষ করে পেঁয়াজের পর্ব। তারপরে এই যে এটা সব চিনতেই পারছো, ধনেপাতা। এটা না দিলে যেন ভালোই লাগে না, এত স্বাদের। এটা ফ্লেভার আসে না, খুব সুন্দর ফ্লেভার আসে। এই যে সব ধনেপাতা এখানে দেওয়া হয়ে গেল। একেতে লঙ্কা এরা কাটেনি, তারপরেও গাইস দেখো লঙ্কাটা কিন্তু হাত দিয়ে চড়াতে দেবে না, ওরা ঢেলে দেবে। আর গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ও কিন্তু এখনো ফোনে কথা বলে যাচ্ছে। আর পূজার হাসির কারণটা আমি বলে দিচ্ছি, ও খুব লাজুক। লঙ্কাটায় হাত লাগলো কি লাগলো না তার ঠিক নেই, দেখো ১৪ বার হাত ধুচ্ছে। এগুলো আর কি বলে আমি জানি না, একটা ঢং বলতেই পারো। দেখতে যে আমি ভিডিও করছি তাই যদি ঢং করে বারবার হাতটা ধুচ্ছে, এমনিতে বাড়িতে ধোয় না, ঠিক আছে? তাই ওরা তো কাজই করে না, সারাদিন ভুলে গেছিলাম। আসলে আমি অনেক কাজ করি, এটাই। আর ওই যে দেখো তেঁতুলের রসটা চিপড়ে পুরো বের করে পূজাকে দিচ্ছে। আসলে পূজা খেতে চাইছিল, যে ও খুব ওই ওই কী বলে, আরে গাইস কী বলে, ওই দানাগুলো খাবে আর কি, চেবড়ানো দানাগুলো পূজা খাবে, তাই বারবার চাইছিল। তো তাই অর্পিতা দেখো নিগড়িয়ে, মানে সব রস নিগড়িয়ে চুষে নিয়ে তারপরে ওটা হাতে দিচ্ছে পূজার হাতে, ওটা খাবে তাই, ঠিক আছে? এই যে তেঁতুলের রসটা চিপড়ে চিপড়ে বের করা হয়ে গেছে, এরপরে দেবে। উফ ভাই নেই, তাড়াতাড়ি করে, ভিডিওটা তো এখনই দেখি, আমার এখনই খুব লোভ লাগছে। আসলে গালে জল চলে আসছে, নাল পড়ে যাবে এবার তেঁতুলের জলটা দেখে। এই যে গাইস এবার ছোলার মধ্যে তেঁতুলের জলটা দেওয়া হচ্ছে। তোমরা কি ভাবছো এটা এখনই শেষ? না, ওই দানাগুলো আবার জল দিয়ে ধোয়া হবে, ঠিক আছে? একটু পরেই দেখতে পাবে। ধুয়ে তারপরে আবার ওই রসটা দেওয়া হবে, তারপরে গিয়ে পূজা দানাগুলো খাবে। দানা, তারপরে ওই যে শুকনো শুকনো চামড়াগুলো লেগে থাকে না, চামড়া, ওইগুলো পূজা খেতে ভালোবাসে আর কি, লবণ দিয়ে খাবে। এই যে ওই সেই দানাগুলো আবারও কিন্তু জল দিয়ে আমরা, মানে ওর রস আর নেই, তারপরেও অর্পিতা ওকে ছাড়ছে না, ঠিক আছে? ওর রস আরও চুপড়ে চুপড়ে বের করে নিচ্ছে। এখনও তেঁতুলটাকে ছাড়িনি, তেঁতুলটাকে একেবারে চটকে ওর সরি, মানে ওকে চটকে ওর যা ছিল সব বের করে নিচ্ছে। ওর আর কিছু নেই, আর কিছু না করেও হাত ধুচ্ছে খাবার জন্য গাইস, এত লোভা মালে, ঠিক আছে? এই যে হাসতে, এর একটাই গাছ হাসা, ওর লাজুক তো তাই। আর এখনও এখানে তেঁতুল চটকানো হচ্ছে, কখন দিবি ভাই, দে না। এ ভাই ছাড় না, ভাই ছাড় না, দে এবার দে ভাই, অনেক হয়েছে। এই যে প্লেটে রেখে দিয়েছে, প্লেট থেকে পূজা খেয়ে নেবে এখুনি। ওই যে বললাম ও খুব খেতে ভালোবাসে আর কি, ওই যে দানাগুলো আর চামড়া চামড়া যেগুলো থাকে। এই যে শেষ জলটাও আবার দিয়ে দেওয়া হলো। এবারও অর্পিতা আবার হাত ধোবে, ওই যে বোতল খুলছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার হয়তো মাখানোটা হবে। ৩টা চামচ সাজিয়ে দেওয়া আছে, এবার মাখানো হবে। এই যে মাখাচ্ছে, সব কিছু কিন্তু আমিই করলাম বেশিরভাগটা, মানে ওরাও করেছে। এই যে এবার মাখানো হচ্ছে, শেষমেশ এবার হয়তো গালে যাবে। আমার নাল ঝরছে। আমাদের বিকেলের মনোরম দৃশ্যটা গাইস দেখে নাও। এই বিকেলে ছাদের উপরে বসে ৩ বান্ধবী যে ছোলা মাখা খেতে যে এত সুন্দর লাগে, আমি বলে বোঝাতে পারবো না। কখনো ট্রাই করে দেখো আমার কথা শুনে, ওকে? ম্যাডামকে একটু রিভিউ দেওয়ার জন্য বলা হয়েছে আর কি খেয়ে। এবার তোমরা মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে নাও কেমন হয়েছে আর কি লাগবে কি কম আছে। এবার শুধু মুখের এক্সপ্রেশনটা দেখো গাইস, খাওয়ার পরে এত সুন্দর হয়েছিল, সেই স্বাদ, সেই মজা। আমি আমি বলে বোঝাতে পারবো না, এক্সপ্রেশন দেখেই বুঝে যাও, ঠিক আছে? এবার আমি অর্পিতাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে।
আমরা এই মুভিটা এনজয় করতে করতে ছোলা মাখা খাচ্ছিলাম। এই মুভিটা কোন মুভি কেউ যদি বুঝতে পারো কমেন্টে জানাতে পারো। কুছ কুছ হোতা হ্যায় অঞ্জলি তুম নেই সমঝোগে। ও মাই গড! আমি ফিল্মি হয়ে গেলাম। সো সরি। আর এ এখানে ঠিক কি বোঝাতে চাইছে আমার হাতটাকে চটকে, চটকে আমি বুঝতে পারছি না। হয়তো ভালো লেগেছে, समझ रहे हो? কি আর করা যাবে? খেতে হবে না। সো গাইস আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই।